আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ খবর। রাজ্যকে বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করতে শিল্প বান্ধব নীতি প্রস্তুত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে এক আন্তর্জাতিক শিল্প সম্মেলনে জানিয়েছেন। ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা করতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আগামী শুক্রবার স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের 1 এপ্রিল থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি। কলকাতা পুরসভা বর্ষার জমে থাকা জল দ্রুত সরাতে নিকাশি ব্যবস্থা জোরদার করতে খাল খনন সহ কলকাতা সংলগ্ন 13টি খাল সংস্কার করবে। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যকে বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করতে বিশ্বের সমস্ত শিল্পোন্নত দেশকে অনুসরণ করে শিল্প বান্ধব নীতি প্রস্তুত করা হচ্ছে। গতকাল লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলের এডওয়ার্ডিয়ান হলে এক আন্তর্জাতিক শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। রাজ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নত পরিকাঠামো রয়েছে বলে উল্লেখ করে তিনি সম্মেলনে উপস্থিত দেশ বিদেশের শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি এবং অন্যান্য ব্রিটিশ বণিক সভার প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রী রাজ্যে অর্থনৈতিক অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, দেশে যখন জিডিপি বৃদ্ধির হার 6.37%, তখন রাজ্যে তা 6.80%। গত কয়েক বছরে বেকারত্ব 46% কমিয়ে আনা সম্ভব হয়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 6টি নতুন ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, যা শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি বীরভূমের দেউচাপাচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উত্তোলন শিল্প গড়ে উঠছে, যা আগামী 1 শতাব্দী পর্যন্ত রাজ্যের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক হবে। আগামী দিনে বিদ্যুতের খরচও কমবে, যা শিল্পের জন্য ইতিবাচক। এদিকে এ রাজ্যে বিনিয়োগের মরুদ্যান হবে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল সমাজ মাধ্যমে অভিযোগ করে বলেন, 2011 সালের পর থেকে এ রাজ্য অর্থনীতি ও কর্মসংস্থানে ক্রমশ পিছিয়ে পড়ছে। বাংলায় কর্মসংস্থান না থাকায় এ রাজ্যের মানুষ রোজগারের তাগিদে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের পরিচয়ে বেঁচে আছেন বলে শ্রী মজুমদার মন্তব্য করেন। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ভুয়ো ভোটার কার্ড নিয়ে চলতি বিতর্কের প্রেক্ষিতে ভোটার কার্ড সংশোধন সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠকে বসছে। আগামী শুক্রবার রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলকে ওই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে। একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড থাকা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক নিরসনের পথ খুঁজতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ভিন রাজ্যের পরিচয়পত্রের সঙ্গে হুবহু নম্বর মিলে যাওয়ায় নির্বাচন কমিশন এ রাজ্যের 600 এপিক কার্ড বাতিল করেছে। নম্বর মিলে যাওয়ায় হরিয়ানা, গুজরাটের মতো কয়েকটি রাজ্যেও কয়েক হাজার এপিক কার্ড বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ রাজ্যের সঙ্গে হরিয়ানার এপিক নম্বর মিলে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি। ভোটার কার্ড সংশোধনের ক্ষমতা কমিশন জেলা স্তরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেওয়ার পরই এ ধরনের বিভ্রাট ঘটেছে বলে কমিশনের অনুমান। রাজ্য বাজেটের ঘোষণা মতো সরকারি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 4% মহার্ঘ ভাতা বাড়ছে। এই মর্মে গতকাল অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামী 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং রাজ্য সরকারের পেনশনভোগীরাও বাড়তি মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। এবারের স্পটলাইটে আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর ও ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল, দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বর্ষায় জমা জল দ্রুত সরাতে নিকাশি ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে শহর কলকাতা ও তার সংলগ্ন এলাকার খাল খনন সহ 13টি খাল সংস্কার করবে কলকাতা পুরসভা। পুরভবনে গতকাল সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিং বলেন, খাল সংস্কার বাবদ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে প্রাথমিকভাবে 36 কোটি টাকা পাওয়া গেছে। 150 কোটি টাকা পাওয়ার কথা আছে বলে শ্রী সিং জানিয়েছেন। খাল সংস্কারের পাশাপাশি নিকাশি নালার জল শোধন, বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণ, বৃষ্টির জল ধারণের ব্যবস্থা করার কাজ শুরু করা হবে। সেই সঙ্গে শহর কলকাতায় বৃষ্টির জমা জলের সঠিক তথ্য পেতে সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে বলে তারক সিং জানিয়েছেন। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা কিছু টাকা পেয়েছি, সেই টাকা থেকে প্রায় 36 কোটি টাকার কাজ আমাদের 142, 43, 44 প্লাস 80 এই জায়গায় কাজটা হবে। এই টাকা আমাদের প্রায় 150 কোটি টাকার মধ্যে পাওয়ার কথা আছে এখন। টোটাল 500 কোটি টাকা। পাম্পিং স্টেশন হবে, ওয়াটার বডি হবে, ওয়াটার রিচার্জ হবে, মানে বৃষ্টির সময় যে জলটা হয় সেটাকে আমরা ধরে মাটির তলায় দেবো, জল কমে যায়। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার বাড়ি করে দেবে বলে জানিয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকার পুনর্বাসন দেবে। সাংবাদিকদের গতকাল তিনি জানান, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত 96টি পরিবারকে আগামী 1.5 বছরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করে দেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল ভাগাড়ের মাটি পরীক্ষার পর রিপোর্ট পেশ করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। এদিকে সংলগ্ন এলাকার বাসিন্দাদের অস্থায়ী পুনর্বাসন নিয়ে গতকাল জেলা প্রশাসনের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়। প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের একটি বিদ্যালয়ে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। ভাগাড় সংলগ্ন অঞ্চলে মাটির পরীক্ষা চালানো এবং ওই অঞ্চলে বাসস্থান নির্মাণের উপযুক্ত পরিস্থিতি রয়েছে কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে প্রশাসনের। হাওড়া জেলার অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার আজার জিয়া সংবাদ মাধ্যমকে জানান, এলাকাবাসীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয় এই বৈঠকে। এদিকে স্থানীয়দের একাংশ প্রস্তাবে আপত্তি তুলে জানায়, শুধুমাত্র মৌখিক আশ্বাসের ভিত্তিতে নিজেদের ঘরবাড়ি ছাড়তে তারা রাজি নন। অন্যদিকে গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বেলগাছিয়া অঞ্চল পরিদর্শনে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপি কর্মীরা গতকাল হাওড়া জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিশ্ব শান্তি ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে পৃথিবীর 6ষ্ঠ উচ্চতম পর্বতশৃঙ্গ চৈউ এবং 14th উচ্চতম শৃঙ্গ সিসাপাংমা অভিযান করতে চলেছেন বিশিষ্ট পর্বতারোহী পিয়ালি বসাক। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি তার এই পরিকল্পনার কথা জানান। প্রকৃতির ওপর নির্ভর করে পর্বতারোহণটা পুরোপুরি, এবং চীন গভর্নমেন্ট পারমিশনের জন্য তো কথাবার্তা চলছে, এগোচ্ছে, কিন্তু যদি পারমিশন পেতে কোনো সমস্যা হয় বা বর্ডার ওরা ক্লোজ করে দেয়, কোনো এমার্জেন্সি সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে কিন্তু আমি ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আরোহণের জন্য চলে যাব, এবং এগুলো আমি সব অক্সিজেন ছাড়াই করছি। যাত্রীদের ক্রমবর্ধমান চাপের মধ্যে মহিলাদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শহরতলিতে চলাচলকারী 3-phase ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে ইএমইউ লোকালের উভয় প্রান্তের দ্বিতীয় কোচটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। এর পাশাপাশি বর্তমানে 3-phase ইএমইউ লোকালের উভয় প্রান্তের তৃতীয় কোচের একটি অংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। উল্লেখ্য, শিয়ালদা মেন উত্তর ও দক্ষিণ শাখায় প্রতিদিন প্রচুর সংখ্যক মহিলা যাত্রী চলাচল করেন। বর্তমানে কিছু মাতৃভূমি লোকাল চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও যাত্রী সংখ্যা বৃদ্ধির ফলে তা অনেকটাই অপ্রতুল হওয়ায় এই কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। উত্তর 24 পরগনা ঠাকুরনগরে মতুয়া মহামেলা উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে আজ এবং আগামীকাল 8টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, ক্যানিং ও নামখানার মধ্যে আপ ও ডাউনে এই ট্রেনগুলি চলাচল করবে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ স্থানীয় সুখপাড়ার একটি বাড়ি থেকে 96,500 টাকার জাল নোট উদ্ধার করেছে। গত সোমবার রাত 1:30 নাগাদ সুখপাড়ার রিঙ্কু সাহার বাড়ি থেকে জাল নোট ছাড়াও উদ্ধার হয়েছে সিঙ্গেল শাটার পাইপ গান ও 1 রাউন্ড গুলি। গতকাল ভোরে রিঙ্কু সাহাকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল মালদা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হবে। বিভিন্ন জেলার প্রায় ৭,০০০ প্রতিযোগী ৩৬টি ক্রীড়ায় অংশ নেবেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, কলকাতায় জিমন্যাস্টিক্স, গলফ, রাইফেল শুটিং, বোলিং সহ মোট ৬টি খেলা অনুষ্ঠিত হবে। কলকাতা পর্বের প্রতিযোগিতা চলবে ৬ই এপ্রিল পর্যন্ত। আইপিএল ক্রিকেট ম্যাচে গুয়াহাটিতে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যকে বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করতে শিল্পবান্ধব নীতি প্রস্তুত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে এক আন্তর্জাতিক শিল্প সম্মেলনে জানিয়েছেন। ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা করতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আগামী শুক্রবার স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সকাল 9:15 মিনিটে।